চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতার ঐতিহ্যবাহী চিত্রকূট আর্ট গ্যালারিতে হয়ে গেল কিংবদন্তি শিল্পী যামিনী রায়ের এক অসামান্য চিত্র প্রদর্শনী। পাশ্চাত্যের ধারা থেকে সরে এসে যিনি আপন করে নিয়েছিলেন বাংলার লোকশিল্প, কালীঘাটের পটচিত্র এবং বাঁকুড়ার মাটির পুতুলের সরলতাকে, চোখে পড়বে সেই পরিচিত মোটা রেখা, টানা টানা পটচিত্রের মতো চোখ আর স্নিগ্ধ অভিব্যক্তি। বাংলার নিজস্ব পটের ছাঁচে তিনি অনায়াসেই এঁকেছেন যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্য, আবার কখনো তাঁর তুলিতে মূর্ত হয়ে উঠেছেন শান্ত সমাহিত বুদ্ধ, মহাদেব কিংবা খোল করতাল হাতে কীর্তনরত বৈষ্ণব সাধকেরা। পৌরাণিক আখ্যান থেকে শুরু করে আধ্যাত্মিকতা, সবকিছুতেই তিনি বেঁধেছিলেন বাংলার লোকজ আঙ্গিকে। বাদ যায়নি গ্রাম বাংলার আটপৌড়ে জীবনও, মা ও শিশু, কলসি হাতে নারী কিংবা বাংলার চিরায়ত রমণীর প্রতিকৃতি। প্রতিটি ছবিতেই যেন স্পন্দিত হচ্ছে শাশ্বত বাংলার প্রাণ। আর্ট গ্যালারিতে ছিল শিল্পের সাথে বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। রমন স্পেকট্রোস্কোপির মাধ্যমে যামিনী রায়ের ছবিগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সেগুলোর অথেন্টিসিটির প্রমাণ এখানে তুলে ধরা হয়েছিল। শিল্পরসিক ও গবেষক উভয়ের জন্যেই এটি এক বিরল অভিজ্ঞতা। কলকাতার এক সুপরিচিত আর্ট গ্যালারি চিত্রকূট। 1985 সালে চিত্রকূটের পথ চলা শুরু। আর্লি বেঙ্গলের প্রখ্যাত শিল্পীদের ছবি, কালীঘাটের পটের প্রদর্শনী প্রদর্শিত হয়। চিত্রকূট আর্ট গ্যালারি শিল্পপ্রেমীদের জন্য একটি দ্রষ্টব্য স্থান। ঠিকানা 55 গড়িয়াহাট রোড। যোগাযোগ নম্বর 9830518753। চারুলতার কর্ণধার আশাতীত হালদারকে সঙ্গে নিয়ে চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল বললেন, এটার নাম শীর্ষক দেওয়া হয়েছে সিগনিফিক্যান্ট ওয়ার্কস অফ যামিনী রায়। এখানে যামিনী রায়ের বিভিন্ন শৈলী, বিভিন্ন থিম নিয়ে একটা নিদর্শন দেওয়া হয়েছে, বিভিন্ন থিমের নিদর্শন দেওয়া হয়েছে। এখানে আপনার বাউল সিঙ্গার আছে, বুদ্ধ আছে, ক্রাইস্ট আছে, যশোদা কৃষ্ণকে মাখন বানিয়ে দিচ্ছে আছে, আবার ইম্প্রেশনিস্ট স্টাইলে ওনার কাজ আছে, ভেনিস শহর আছে, গাছের গার্ডেন আছে একটা। আর ওনার কাজ খুব ভালো। আর ক্লাসিক জিনিস দেখলে জ্ঞান বাড়ে, ফাইনেস বাড়ে। তো আমরা আশা করি যে যত আর্টে যারা আছেন এসে এই শো দেখলে আপনাদের খুব ভালো লাগবে, আর আপনারা আর্ট ব্যাপারে জানতে পারবেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বপন দাস। তৃষা চক্রবর্তী বললেন, চিত্রকূট আর্ট গ্যালারিতে উপস্থিত র্যাফিটেক ল্যাবরেটরি ডাইরেক্টর আমি। অর্থাৎ এইখানে যে কটা ছবি দেখতে পাচ্ছেন এবং উপরন্তু আমাদের কালেকশনে আরও যা যা ছবি আছে তার 80 থেকে 85%-এর অথেন্টিকেশন বা পিগমেন্ট ভেরিফিকেশনের কাজ আমি করে থাকি। তো এই চিত্র প্রদর্শনী সম্পর্কে বলতে হলে এখানে যে কটি যামিনী রায়ের ছবি আপনারা দেখতে পাবেন প্রত্যেকটিরই পিগমেন্ট অ্যানালিসিস বা পিগমেন্টের কেমিক্যাল অ্যানালিসিস করা হয়েছে রামান স্পেকট্রোস্কোপির দ্বারা। পদ্ধতিটা সম্বন্ধে যদি বলতে হয় ছোট করে, তাহলে বলবো যে আমরা একটা পেন্টিং নিই এবং সেটার উপরে একটা লাইট স্ক্যাটার করি, মোনোক্রোম্যাটিক লাইট, মানে একটি সিঙ্গেল বর্ণালীর আলোক রশ্মি আমরা সেটার উপর ফেলি এবং সেই আলোক রশ্মিটা পড়ার ফলে পিগমেন্টের যে ফোটন কণাগুলি সেগুলি এমিট হতে শুরু করে। সেই ফোটন এমিশনের ফলে গ্রাফস জেনারেট হয়। সেই গ্রাফগুলোকে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অ্যানালিসিস করি এবং শেষমেশ আমরা একটা পিগমেন্ট পাই, পিগমেন্টের কেমিক্যালটা পাই টু বি ভেরি প্রিসাইজ। এবং সেই কেমিক্যালের টাইম লাইন, সেই কেমিক্যালের অথেন্টিকেশন, সেই কেমিক্যালের ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি আমরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে খুঁজে খুঁজে বের করি এবং এইভাবেই আমরা এখানে উপস্থিত সমস্ত ছবির অথেন্টিকেশন করে থাকি। উপস্থিত দর্শক মৈত্রেয়ী দে জানালেন,
এই যামিনী রায়ের এই কালেকশনটা দেখতে এসে ভীষণ আনন্দ হচ্ছে। ওনারকে নিয়ে তো কিছু নতুন করে বলার নেই, উনি একজন মানে ক্লাসিক্যাল শিল্পী এবং ওনার এই কাজ দেখে ভীষণ আনন্দ হচ্ছে। এই চিত্রকূট আর্ট গ্যালারিতে সবাই আসবেন, আপনারা দেখবেন। 2000 সাল থেকে চারুলতা ধারাবাহিকভাবে চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। দিল্লি থেকে কলকাতা 30টির বেশি সফল প্রদর্শনীর পর বিশ্বমঞ্চে তুলে ধরছে নতুন ও পুরনো প্রতিভাধর শিল্পীদের। যোগাযোগ নম্বর 9330774377। ক্যামেরা চলছে, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বয়স শুধুই একটি সংখ্যা। মনের জোর আর জীবনের প্রতি ভালোবাসা থাকলে যে কোনো বয়সেই যে নতুন করে বাঁচা যায় তারই এক অপরূপ প্রমাণ মিলল কলকাতার রোটারি সদনে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা, লাবণ্য, গ্রেস উইদিন অ্যান্ড অ্যারাউন্ড। আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবীণ নাগরিকেরা। সুমন্ত চট্টোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন। ক্যান্সার সায়েন্টিস্ট ডক্টর ঈশা চক্রবর্তী সিনিয়র সিটিজেন এবং ক্যান্সার রোগীদের সাথে দীর্ঘদিন ধরে ডান্স সাইকোথেরাপির মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন। সরস্বতী বন্দনা ও নৃত্যের মধ্য দিয়ে তিনি মূল অনুষ্ঠানে প্রবেশ করেন। এরপর ডক্টর ঈশা চক্রবর্তীর তত্ত্বাবধানে একে একে প্রবীণ নাগরিকেরা কখনো তার সাথে আবার কখনো দল বেঁধে মঞ্চে নৃত্য পরিবেশন করেন। ডক্টর ঈশা চক্রবর্তী জানালেন, লাবণ্যতে আজকে আমরা তুলে ধরছি গ্রেসফুল এজিং নাচের মাধ্যমে। আমাদের সকলের মনে হতেই পারে যে যখন আমরা বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কাজ করছি, যারা শারীরিকভাবে অতটা শক্তিশালী নন, হয়তো তাদের অনেক ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল ডিক্লাইন হয়েছে, তাদের অনেক ধরনের ফিজিক্যাল লিমিটেশন আছে, তাহলে তাদেরকে দিয়ে আমরা কিভাবে একটা নৃত্যের অনুষ্ঠান করছি। এখানেই বলে রাখি, আমাদের আজকে দেখানো হচ্ছে ডান্স সাইকোথেরাপি। কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুই রাজ্যের একমাত্র বার্ধক্য বিষয়ক আঞ্চলিক সম্পদ ও প্রশিক্ষণ কেন্দ্র CMIG RRTC অন এজিং। এখানে 1 দিন থেকে 1 বছর পর্যন্ত বিভিন্ন কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা 43 পূর্বলোক EM বাইপাস, কালিকাপুর, কলকাতা 700099, নিয়ার ল্যান্ডমার্ক সিন্ডিকেট ব্যাংক। যোগাযোগ নম্বর 9432122222। ডক্টর উদিতা ঘোষ সরকার ভাগ করে নিলেন ক্যান্সারের সাথে লড়াই করে তার জিতে যাওয়ার অভিজ্ঞতা। এখন যে এই পরিপূর্ণতাটা হলো আপনাদের সবার ভালোবাসা দিয়ে, আপনাদের ছোঁয়া দিয়ে, সেটা দিয়েই বোধহয় আমি এর পরের যে আমার ফেজটা, যে ডার্ক ফেজটা, সেটা বোধহয় কাটাতে পেরেছিলাম। এবং এর সাথে ডক্টর ঈশা চক্রবর্তীর নৃত্য অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। CMIGর কর্ণধার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী বললেন, আমি 1980 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পিএইচডির কাজ করতে শুরু করি, গবেষণা, এবং সেই গবেষণাটা ছিল একেবারেই কিন্তু বয়স্ক মানুষদের নিয়ে, প্রবলেমস অফ পেনশনার্স ইন ক্যালকাটা। আমি দিনের পর দিন এজি বেঙ্গলের অফিসে বসে কাজ করতাম এবং সেখান থেকে অনেক ডেটা কালেক্ট করে পিএইচডি করেছিলাম। কিন্তু তারপর আমি বিদেশে গিয়ে প্রচুর কাজ করেছি, অনেক দেখেছি যে তারা কি করে বয়স্ক মানুষদের নিয়ে, যেমন জাপানে গেছি, চীনে গেছি, যে তারা কি করে কাজ করছেন।
এবং সেখান থেকে ফিরে এসে নিজের দেশে নিজের জায়গায় আমি সেই প্রতিষ্ঠান ছোট্ট করে শুরু করি, যেটার নাম হচ্ছে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। 17% মানুষ কিন্তু টার্মিনাল সিকনেসে আমাদের দেশে ভোগেন। অনলি কেয়ার ইজ পসিবল, কিওর ইজ নট পসিবল। তাহলে তাদের কি হবে? তারা কিন্তু জীবন থেকে বিচ্ছিন্ন, তাদের শরীর খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, হতাশা, অবসাদ, সুইসাইড করার প্রবণতা সব কিছু তাদের মধ্যে হচ্ছে। তাদের জীবনে ফেরাবো কী করে? ডান্স থেরাপি দেখুন, একবার চেষ্টা করেই দেখুন না। আমরা তো চেষ্টা করতে পারি। আমরা বলছি না যে মেডিকেল জিনিসগুলো সব বন্ধ করে দেবেন, সব চলবে। এটা হচ্ছে একটা সাপোর্টিভ থেরাপি। প্রবীণ শিল্পীদের এই প্রাণবন্ত পরিবেশনা তুলে ধরল এক গভীর বার্তা। শিল্প এবং সংস্কৃতির চর্চা বার্ধক্যজনিত একাকিত্ব ও অসুস্থতা দূর করার এক অন্যতম শ্রেষ্ঠ উপায়। ক্যামেরা চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি বিচিত্রয়। রবি তীর্থর প্রাক্তনীদের সংস্থা আমরা কজনের উদ্যোগে বিচিত্রয় বৈচিত্র্য শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্দুমতী সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়ের গান নৃত্য সহযোগে পরিবেশিত হয়।